আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিচার চলাকালীন দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাস আমাদের আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। তারা ২০১৩ সালে শাপলা চত্বরে নিরাপদ আলেম সমাজের উপর গণহত্যা চালিয়েছে। একইভাবে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হামলা, গুলি ও গণহত্যা চালিয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন। গণহত্যার বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। ২০১৩ সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল। এছাড়া ধারাবাহিকভাবে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পাচ্ছেন। বিভিন্ন দল তাদের পুনর্বাসন করছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এ সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের লোকদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করতে সম্মত নয়। অথচ নির্বাচন সংস্কার কমিশন তার প্রতিবেদনে এই আওয়ামী লীগের নেতাদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে। কিন্তু সংস্কার কমিশনের সঙ্গে ইসি সম্মত না হয়ে কার পারপাস সার্ভ করছে। নাহিদ বলেন, জাতিসংঘ তার প্রতিবেদনে স্পষ্টভাবে বলেছে, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ এদেশে ১৪০০ মানুষকে হত্যা করেছে। কিন্তু কিছু সাংবাদিক শেখ হাসিনাকে গণহত্যাকারী বলতে চান না। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা সাংবাদিক নন, আপনারা হাসিনার দোসর। তিনি আরো বলেন, সুস্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার চলাকালীন দলটির দলীয় কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ করতে হবে। মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। নাহিদ বলেন, জুলাই আন্দোলনে দেশের মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছিল, আগামীতেও সে আস্থা রাখবে। আমরা দ্রুতই সুসংগঠিত হব, দ্রুতই জনগণের কাছে যাব, প্রতিটি ঘরে ঘরে যাবে এনসিবির আহ্বান নিয়ে। সবাই আরও বক্তব্য দেন এনসিবির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সাজ্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম সহ আরও অনেকে। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।